খুবই ইচ্ছা করেছিল এইভাবে ডাউল ভর্তাটা খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এই তো চলে আসছি আবার একটা খাবারের ভিডিও নিয়ে। তো আমার খুবই খেতে ইচ্ছে করেছিল মসুরের ডাল ভর্তা। তো মসুরের ডালটা কিন্তু আমি একদম আ গলে যায় এরকম ভর্তা খেতে ইচ্ছা করেনি। আমার কাছে কেন যেন মনে হলো যে একটু ঝরঝরা টাইপের ডাল ভর্তা খেতে ইচ্ছা করছে। মানে যাতে আমার দাঁতের উপরে পড়ে এরকম। আসলে খাবারটা যার রুচির ব্যাপার। তো আমার ওইভাবেই খেতে ইচ্ছা করেছিল। আর এই তো ভর্তাটা দিয়ে আমি খুব মজা করে খাচ্ছি। ভালো লাগছিল। আর মসুরির ডাল ভর্তা বরাবরই আমার খুব পছন্দের একটা খাবার। আর সাথে যেটা নিয়েছিলাম একটু বেশি ভালো লাগার জন্য সেটা হলো এই যে ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে একসাথে ভাজি করেছিলাম। আবার আপনারা বলতে পারেন যে এটা আবার কি ধরনের ভাজি? আসলে আমাদের অঞ্চলে এভাবে ডাঁটা ভাজি করা হয়, খুব ভালো লাগে এবং ডাঁটা ভাজির সাথে অবশ্যই মসুরের ডাল ভর্তাটা আমাদের পরিবারে বিশেষ করে করা হতো। তো আমার মাকে দেখতাম এভাবে করতে। খেতে বেশ ভালো লাগতো। ডাল ভর্তা আর ভাজি একসাথে মেখে নিয়ে খেতে খুবই মজা লাগতো। যখন আমের সিজন থাকতো, তখন দুধ থাকতো আর সাথে এভাবে ডাল ভর্তা আর ভাজি থাকতো। এভাবে দেখতাম, ছোটোবেলায় খেতাম তো খুব ভালো লাগতো। তো এখন তো মা বেঁচে নেই, যার জন্য নিজেরটা নিজেকেই করে খেতে হয়। যখন যেটা ইচ্ছা করে আ খাওয়ার চেষ্টা করি আরকি। তো সবসময় তো আসলে সবকিছু করা হয়ে ওঠে না। এরপরে আমি যেটা খেয়েছিলাম এটা হচ্ছে ভেন্ডি ভাজি। তো ভেন্ডিটা আসলে ক্যামেরায় যতটা কাঁচা দেখা যাচ্ছে, ততটা কাঁচা ছিল না। তো আমি যখন ভয়েস দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে অনেকটা কাঁচা দেখা যাচ্ছে। তবে আমি খুব একটা বেশি যে পোড়া টাইপের করি ভেন্ডি ভাজি সেটাও না। আমি এভাবে একটু সবুজ রেখে একটু শক্ত টাইপেরই থাকবে। মানে ঝরঝরা যেটাকে বলে। তো আমি এভাবেই করি আরকি। বেশি পোড়া করতে আমার কাছে ভালো লাগে না ভেন্ডিটা। তো আমি ভেন্ডিটা দিয়েও খেয়ে নিয়েছি। খাবারের রুচি বা রান্না আসলে এটা যার ব্যাপার, যার রুচির ব্যাপার। যে যেভাবে করতে ভালোবাসে, যে যেভাবে খেতে ভালোবাসে সে তো সেভাবেই খাবে, কি বলেন? তো এখন যেটা খাচ্ছিলাম আমি ১ম ডাঁটা দিয়ে মুরগি দিয়ে, মুরগির মাংস দিয়ে আরকি রান্না করেছিলাম। আমি কখনোই করিনি। এটা আমার হঠাৎ করেই মনে হলো যে ডাঁটাটা খুব সুন্দর ছিল। তো ভাবলাম কিছু ডাঁটা দিয়ে আমি এভাবে মুরগির মাংস রান্না করে দেখি। আসলে মসলা দিয়ে করলে মনে হয় সবকিছুই ভালো লাগবে। তো আসলে আমি করে অবাক হয়ে গিয়েছি যে এতটা মজা ছিল, অনেক মজা লেগেছে। আর এই মুরগিটা তো ছিল যেটাকে বলে কক মুরগি, মানে অনেক বড়। তো যার কারণে মাংসটা তো শক্ত, অনেক ভালো লেগেছে। তো যাই হোক খুব মজা করে তো খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না। সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট দেখলেই আমার কাজের উৎসাহ বেড়ে যায়। আল্লাহ হাফেজ।